গণসংযোগ পথসভার সম্মানিত সভাপতি, বাংলাদেশে জামাত ইসলামীর ঢাকা মহানগরীর মজলিস শুরার অন্যতম সদস্য, খিলগাঁও পূর্ব থানার সম্মানিত আমির, বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা মাহমুদুর রহমান উপস্থিত আছেন। অত্র এলাকার মাটি এবং মানুষের নেতা, এই এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট চিকিৎসক, বাংলাদেশের জামাত ইসলামী ৭৫ নম্বর ওয়ার্ডের মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী ডাক্তার রফিকুল ইসলামের রতন, বাংলাদেশের জামাত ইসলামীর নেতৃবৃন্দ, সমবেত শেখের জাগা বাজারের অধিবাসী ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই এবং বন্ধুগণ, প্রখর রোদের মধ্যে আপনারা আমাদের কথা শোনার জন্য এখানে অপেক্ষা করছেন। এজন্য আমাদের পক্ষ থেকে প্রথমে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনারা জানেন গত ২০২৪ সালের জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ একটি নতুন বন্দোবস্তিতে পরিচালিত হচ্ছে। সেই বন্দোবস্তিতে পরিচালিত বাংলাদেশ আজকে অতীতের সকল গ্লানি মুছে সামনের দিকে এগিয়ে যেতে চায়। বাংলাদেশের জনগণ ২০০০ জীবনের বিনিময়ে বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠনের জন্য জুলাই বিপ্লবে সংগঠিত হয়েছে। এই জুলাই বিপ্লবকে আজকে অন্তর্বর্তীকালীন সরকার আইনগত স্বীকৃতি দিতে গড়িমসি করছে। আমরা অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ার উচ্চারণ করে দিতে চাই যে রক্তের উপরে দাঁড়িয়ে আপনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা হয়েছেন। সেই জুলাই বিপ্লবকে যদি অমর্যাদা করেন, অস্বীকৃতি জানান, তাহলে আপনার সেই উপদেষ্টার পদে থাকার কোন যোগ্যতাই থাকে না। তাই আজকের এই পথসভা থেকে দাবি জানাতে চাই, অতি শীঘ্রই, অতি দ্রুত জুলাই বিপ্লবকে আইনগত স্বীকৃতি দিন। সম্মানিত এলাকাবাসী, আজকে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশকে আগামী দিন সঠিক ঠিকানায় নিয়ে যাওয়ার জন্য, বৈষম্য মুক্ত বাংলাদেশে গড়ার জন্য, সন্ত্রাস মুক্ত বাংলাদেশে গড়ার জন্য, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশে গড়ার জন্য বাংলাদেশের জামাত ইসলামী আগামী জাতীয় সংসদের নির্বাচনে ৩০০ আসনে ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছে। বাংলাদেশে জামাত ইসলামী বাংলাদেশকে নিয়ে একটি স্বপ্ন দেখে, সেটি হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থনে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। সেই রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী জাতীয় সংসদের নির্বাচনে আপনারা সৎ, যোগ্য, খোদাভীরু লোকদেরকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জাতীয় সংসদের জন্য নির্বাচিত করবেন ইনশাআল্লাহ। সেজন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন এই দেশে স্বাধীন হয়েছে আজকে ৫৪ বছর। এই ৫৪ বছরে অনেক দল, অনেক ব্যক্তি ক্ষমতায় গিয়েছে। এই দেশের মানুষ অনেকে স্লোগান শুনেছে, অনেকে দফার কথা শুনেছে। কেউ ৬ দফার কথা বলেছেন, কেউ ১৮ দফার কথা বলেছেন, কেউ ২১ দফার কথা বলেছেন। সকল দফা রফার মাধ্যমে বাংলাদেশের আপামর জনগণের ভাগ্যের পরিবর্তন করতে বিগত সরকারগুলো ব্যর্থ হয়েছে।
আজকে বাংলাদেশে যদি একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে প্রয়োজন হচ্ছে এই দেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। সেই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশে জামাত ইসলামী কাজ করছে। বাংলাদেশে জামাত ইসলামী এই দেশের মানুষকে নিয়ে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, যে রাষ্ট্রে থাকবে না কোনো বৈষম্য, যে রাষ্ট্রে হবে না কোনো চাঁদাবাজি, যে রাষ্ট্রে থাকবে না কোনো সন্ত্রাস। সে ধরনের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার প্রার্থীদেরকে বিজয় করবেন ইনশাআল্লাহ। আপনারা জানেন বাংলাদেশে জামাত ইসলামের আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। পৃথিবীর সকল শক্তি অনুবীক্ষণের যন্ত্র দিয়ে দুর্নীতির সন্ধান করেছিলেন। সেই 3 মন্ত্রণালয়ে কোন দুর্নীতির সন্ধান তারা খুঁজে পাননি। সেই মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদের তৈরি করা লোকেরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছে। আপনারা যদি সৎ, যোগ্য, খোদাভীরু লোকদেরকে ক্ষমতায় পাঠাতে চান, তাহলে সেই মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদের তৈরি করা লোকদেরকে দাঁড়িপাল্লা মার্কায় নির্বাচিত করে আগামী দিন এই দেশের সরকার গঠনের সুযোগ দেওয়ার জন্য আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আসুন আমরা বাংলাদেশে এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করি যে রাষ্ট্রে সকল শ্রেণী পেশার মানুষ মানবিক জীবনে যাপন করতে পারবে। সেই লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব যোগ্য খোদাভীরু লোকদেরকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করার উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশের জামাত ইসলামী জিন্দাবাদ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ।